হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শাবান মাসের শেষের দিকে এক বক্তৃতার মধ্যে আমাদেরকে বললেন, হে মানুষেরা, তোমাদের প্রতি ছায়া বিস্তার করেছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটি মাস। যে ব্যক্তি এই মাসে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় একটি নফল কাজ করল, সে ওই ব্যক্তির সমান হবে যে অন্য মাসের একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো, সে ওই ব্যক্তির সমান হলো যে অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। বন্ধুগণ আমার, এই রমজান মাস ভাতৃপ্রেম ও সহানুভূতি প্রদর্শনের মাস। এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। যে ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, সেটা দোজখের আগুন হতে তার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। রোজাদারকে ইফতার করালে আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতার করাবেন তার উপর থেকে দোজখের আগুনকে আল্লাহ পাক হারাম করে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মাসে নিজ দাস দাসীর প্রতি দয়া প্রদর্শন করে, কার্য শিথিল করে দেয়, কাজ কমায় দেয়, কর্মচারী এমনকি দোকানপাট, ব্যবসা বাণিজ্য, বাড়ি, অফিস, আদালত সর্বক্ষেত্রে যারা কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল হবে, কাজের লোক যারা কাজের লোকের উপরে যারা কাজ কমায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা এমন মাস যার মাধ্যমে এই রমজান মাস এমন একটি মাস যার প্রথম 10 দিন রহমতের, মধ্যম 10 দিন মাগফিরাতের এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। প্রথম 10 দিন রহমতের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন, মধ্যম 10 দিন আল্লাহ পাক মানুষকে মাফ করার জন্য, মাগফিরাতের জন্য নির্ধারণ করেছেন এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন, যেন বান্দারা বিভিন্ন ধাপে ধাপে মাপ পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহায় মাওলায়ে কারীমের ইরশাদ করেন, আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে, ঈমান আনে এবং সৎ কর্ম করে, এরপর সৎ পথে চলতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু কামাল্লা যামবা লাহু, তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন। এজন্য বন্ধুগণ, সূরাতুল বাকারার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যেও বলেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এজন্য সূরা নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা।